এখানে তো ভুল বোঝাবুঝির কিছুই নেই। বসুন্ধরার যে মিডিয়া যারা রয়েছে তারাও তো আপনি দেখেছেন ৩ আগস্টে আপনার বসুন্ধরা মিডিয়ার মালিক কীভাবে বলেছিলেন যে এই সন্ত্রাসী কার্যক্রমকে তারা রুখে দেবে এবং হাসিনার হাতকে শক্তিশালী করবে। তারাই তো হচ্ছে গোলটেবিল কনফারেন্সের মধ্য দিয়ে আপনি তো বিভিন্ন মিডিয়ার এই শুধুমাত্র বসুন্ধরা না, বসুন্ধরা ছাড়া আরও অনেকগুলো গ্রুপ রয়েছে, অলিগার্ক শ্রেণী রয়েছে, তারাই হচ্ছে মূলত বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে। ধরেন আজকে আমি আছি, আমার বিরুদ্ধে কয়েকদিন পর দেখবেন যে বিভিন্নভাবে ভেরিফাই করার প্রচেষ্টা চালাবে, ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হয়। আপনি দেখবেন একটা খুবই একটা স্ট্র্যাটেজিটা খুবই মানে প্যাটার্নটা সেম, বসুন্ধরা মিডিয়ার একটা প্যাটার্ন খুবই সেমভাবেই হচ্ছে একটা আরেকটা ১-১১ ঘটানোর একটা হচ্ছে প্রেক্ষাপট তৈরি করছে, যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে তারা দেখবেন এই অভ্যুত্থানকে কীভাবে হচ্ছে প্রশ্নবিদ্ধ করা যায়, তারা হচ্ছে কীভাবে অভ্যুত্থানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা যায়, এবং তারা হচ্ছে তারা দেখবেন বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল, আপনার তারেক জিয়া সাহেব ছিলেন, তারপর হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ৫ই আগস্টের পূর্বে কীভাবে হচ্ছে ভেরিফাই করতো, কীভাবে আপনার তারেক জিয়াকে নিয়ে দুর্নীতির অভিযোগ এবং বলতো যে বিদেশে বসে হচ্ছে আপনার হচ্ছে দেশবিরোধী চক্রান্তে লিপ্ত। আবার ওই মিডিয়াটা ৫ই আগস্টের পরেই কিন্তু আবার তারেক জিয়াকে মহান বানানোর ভূমিকা নিয়েছে। অর্থাৎ এই মিডিয়াটা, বিশেষ করে এই বসুন্ধরার এই মিডিয়াটা, এটার হাত থেকে যদি আপনি এটাকে মাফিয়াতন্ত্র তৈরি করেছে, একদম স্ট্রেইট ফরওয়ার্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা একটা মাফিয়াতন্ত্র তৈরি করেছে এবং এই মাফিয়া